আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে ঝরে লাফ দিয়ে পড়বে। আরে মানুষ তো এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। উনি নাকি কর্মসূচি দিয়েছেন, সত্য কিনা জানি না, ফেসবুক উঠেছে, এটা কতটুকু সত্য বলতে পারবো না, অথবা তারই নির্দেশে কেউ এসব ছড়িয়ে দিচ্ছে প্রতিক্রিয়া জানার জন্য। এখন কি মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে? আহরাফের রক্তের দাগ শুকিয়েছে? শুকায়নি। আবু সাইদের রক্তের দাগ মুছে। আপনি যে 10,000 কোটি ডলার ঋণ নিয়েছেন, যে ঋণের কারণে প্রায় 1.25 লক্ষ টাকা আজকে নবজাত শিশুর মাথার উপরে এই ঋণের বোঝাটি চেপেছে, এটা কি জন্য নিয়েছিলেন? আপনার ব্যবসায়ীদেরকে, আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে দিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ করিয়ে বাদবাকি টাকা পাচার করাবে, নামমাত্র কাজ। তার প্রমাণ তো এখন আমরা পাচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত। ভাগ্নির নামে ফ্ল্যাট, ছোট ভাগ্নির নামে ফ্ল্যাট, পূর্বাচলে এক একজনের নামে 10 কাঠা জায়গা, মোট 60 কাঠা। কোনো আইন, কোনো নিয়ম, কোনো রীতি, কোনো পদ্ধতি কিছুই অবলম্বন করেননি। গায়ের জোরে, প্রধানমন্ত্রীত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে ঝরে লাফ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, এরা তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো, এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতেন। নরক তৈরি করেছিলেন শেখ হাসিনা, সেই নরক আবার রচনা করার জন্য উনি ক্ষমতা ফিরে পেতে চান। এই জন্য তার আমরা বলেছি যে দোসররা বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা কোথায় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব। একটা ব্যক্তি বারবার এড়িয়ে গেছে, বারবার সমস্ত আইনের হাত থেকে পার পেয়ে গেছে। তিনি কারাগারে আছেন, এক হুজুরে আলা দরবেশ বাবাজি। উনি বলেন যে আমার 10,000 লোক নেমে পড়বে। তো এই সাহসটা পাই কি করে? কারণ এই লোকটা এর আগে ব্যাংক ধ্বংস করেছে, ঋণ, বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেফতার করেনি কেউ। শেয়ার বাজার ধ্বংস করেছে। এই কারণেই তার সাহস, এই কারণেই সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য, ঢিলে ঢালা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তার বড় অংশীদার তো হচ্ছে, যেমন সামিট গ্রুপ আছে, যেমন কি নাসা গ্রুপ আছে, সবচেয়ে বড় হুজুরে আলা এই দরবেশ। সুতরাং তার বিচার যদি এদেশের মানুষ দেখতে পায়, তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে।